গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমার চাটা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বাসি নাইটিও ছাড়া হয়ে গেছে। এবারে ভালো একটু ক্যামেরাটা অন করি, অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা হয় না, একটুখানি কথা বলি। আর এখন ঘড়িতে পাচ্ছ হচ্ছে 7:20। আর ওইদিকে বাবা উঠে পড়েছে। বাবাকে এই যে এখন আমি চা করে দেবো। চা একটু ছাতু মনে খাবে, দেখি দু একদিন থেকে দেখি, মানে দু একদিন না, ভালোই হয়ে গেল, 3-4 দিন থেকে বলছে যে আমাকে ছাতু দাও। আমাদেরকে বলেছিলাম না ওদিনকা, দেখি এখন ছাতু খেয়ে যাচ্ছে। আসলে আসতে দেরি হয়ে যায়, ওর জন্য খিদে পেয়ে যায় না, ওই জন্য ছাতুটা খেয়ে যাচ্ছে। ভালোই হয়েছে। তো একটু ছাতু করে দেবো আর চা করে দেবো, খেয়ে বাবা বেরিয়ে যাবে। তারপরে ও করতে করতে আবার বিকেলও একটু পরে টাইম হয়ে যাবে, ওকে আবার ডাকার সময় হয়ে যাবে। ওকে তো ডাকার টাইম হচ্ছে 9টা, আজকে আবার একটু আগে রাখতে বলছে, 9:10 ডাকতে বলছে। তো যাই, এখন বাবাকে এখন চাটা করে দিই, চা ছাতু। তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে ও বিপদ মুক্ত থাকে। তো চলো, আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে ডাল এখনো হয় নাই, ফোড়ন দেওয়া বাকি আছে। প্রেসারে বসিয়েছি, ডাটা সিটি বসিয়েছি। আর সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালার থেকে নিয়েছি হচ্ছে ডাটা একটা, আর নিয়েছি করলা, কাঁচা লঙ্কা। আর লাউটা সেদিনে রান্নাঘরে রান্না করা হয়েছিল, জায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম। যা ডেলিভারি দিদি লাউ রান্না করবা না? আচ্ছা হ্যাঁ করবো। তো আজকে এই যে মাছওয়ালা এসেছিল, মাছের থেকে একটা মাথা নিয়েছি 30 টাকা দিয়ে। আর এই যে যাকে বললাম তাহলে লাউটা বের করে দাও, লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, আর ডাল ডাটা দিয়ে, আর করলা ভাজা। আর এই হচ্ছে আজকের রান্না। আর এই পটল কালকে ওর বাবা নিয়ে এসেছিল, কালকে মঙ্গলবার হাট ছিল, হাট থেকে এই পটল রাত্রেবেলা নিয়ে আসছে। তো পটলের আজকে আর কিছু করবো না, দেখা যাক কালকে কিছু করবো। তো বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে, এই যে করলা ভাজা হয়ে গেছে, আর দুটো পটল কেটে নিয়েছি, যেহেতু হাতে করে এনেছে, দুটো পটল ভেজে দিই। পটল ভাজা, করলা ভাজা, আর লাউ ঘন্টটা পরে করছি। তো এটা দিয়ে খাওয়া দাওয়া হয়নি, তারপরে লাউ ঘন্ট করবো। তো সকালে খাওয়া দাওয়া সেরে, দু একটা কাজ সেরে চলে আসলাম আবারও রান্নাঘরে। লাউটা কাটতে হবে, রিয়া বললো আমাকে দাও, আমি কেটে দিই। তো ও কাটলে না একটু মোটা হয়, ওই জন্য বললাম থাক আমি কেটে নিই। আর এটা হচ্ছে কালকেই করতাম, গেল কালকে মঙ্গলবার ছিল, ভাবছিলাম ডাল দিয়ে কিংবা ডালের বড়ি দিয়ে ঘন্ট করে নেবো। কিন্তু বিকি আবার ও আবার মাছের মাথা ছাড়া লাউ ঘন্ট খেতে চায় না। ডালের বড়ি টড়ি দিয়ে ডাল দিয়ে করলে না খায় না, মাছের মাথা দিয়ে। তার মধ্যে আর একটা ঘটনা ছিল, ডালে দিতে পারতাম একটু কেটে। এটা হচ্ছে লাউটা কেটেছিল আঁশবটি দিয়ে, নিরামিষের দিনে তো আঁশবটি দিয়ে কেটে রাখা জিনিস খাওয়া যাবে না, ওই জন্য কালকেও ডালে দিতে পারি নাই। আজকে এই যে যার থেকে চেয়ে নিলাম, নিয়ে এই যে এখন কেটে নিচ্ছি, ঘন্ট বসিয়ে দেবো। এখন প্রায় বিকি আসারও টাইম হয়ে গেছে, ও আসবে, আমার ঘন্টও হয়ে যাবে ও আসতে আসতে। আর এই লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে হলে আর ওর কিচ্ছু লাগে না, মানে ডালও নেবে না, ও ঘন্ট দিয়েই মাথা খেয়ে নেবে। এই মাছের মাথা দিয়ে ঘন্ট দিয়ে ভাত খেয়ে নেবে পুরা, এত ভালোবাসে। চলো, লাউটা কেটে আমি ঘন্ট বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মাছের মাথা, লাউ কেটে মাছের মাথা ভেজে এই যে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। বসানোর সময় দেখাতে পারি নাই, রিয়া ঘর মুছছিল, তো ওর ঘর মোছা হয়ে গেছে, ও এখন স্নানে চলে যাবে। আর লাউ ঘন্ট আমি করে নেবো। ওইদিকে বিকি আসারও টাইম হয়ে গেছে, তাড়াহুড়া করছি, ও আসলে তার অন্য কিছু খাবে না, লাউ ঘন্ট দিয়েই ভাত খাবে। তো চলো করতে থাকি। তো বন্ধুরা, আমার রান্না শেষ, ওদিকে রিয়ার স্নান পুজো হয়ে গেছে, বিকি চলে এসেছে, বিকির খাওয়াও হয়ে গেছে। আমাদের এটা দেখাইতে পারি নাই, লাউ ঘন্টটা দেখিয়ে দেই।
এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, বিকির খাওয়াও হয়ে গেছে। ডাল আর এটা এই যে করলা ভাজা। চলো গ্যাস মুছে নেই, গ্যাস মুছে নিলেই হয়ে গেল, স্নানে চলে যাব। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই লাস্ট সকালেই কথা হয়েছিল, তারপর আর কোনো কথা হয়নি। আসলে গতকাল না, তার আগের দিনে জ্বরটা মানে এমন হয়েছিল না, মানে শরীরটা মানে এখনও ঠিকঠাক হয়নি, তাই আর ভালো লাগছে না কিছু। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম না একটুখানি এখন তোমাদের সাথে কথা বলি। আগে তো প্রায় সময় স্নানের আগে তারপরে কাজকর্ম করে এসে কথা বলতাম। এই 2-3 দিন থেকে আর সেটা হচ্ছে না, কারণ শরীরটা খুবই খারাপ আমার। তাও মোটামুটি গতকালের থেকে আজকে তাও ঠিকঠাকই আছি। এত গরম পড়েছে না, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। মানে ঠিক বিছনায় যে শুয়ে আছি, সে বিছনাটা পর্যন্ত গরম হয়ে আছে, ওখান থেকে গরম উঠছে, মানে শুয়েও শান্তি নেই, এরকম অবস্থা। এখন এই যে জামা কাপড়গুলো তুলে তারপরে ওই একটুখানি তো শুতে হবে, একটুখানি শুয়ে থাকবো। আবার আজকে রান্না শ্যুট নেই, আজকে রান্না শ্যুট হবে না। রান্না শ্যুট নেই আজকে। আবার দেখি গাছগুলোতে 2-1টা লাউ হচ্ছে। দু একটা করে দেখি লাউ হচ্ছে, জানি না কত দূর এখন কাটার সময় হয়ে গেছে লাউটা, মানে গাছগুলো এখন লাউ হচ্ছে। এইটুক ছোট ছোট হয়ে আছে। আর দেখতে পাচ্ছ ওই যে বাবা চলে এসেছে। আর গতকাল বলছি, আগামীকাল হচ্ছে মিষ্টুর রেজাল্ট, মানে দাদার বড় মেয়ের মাধ্যমিক। এই মনে হয় সেদিনই পরীক্ষা দিল, আবার আগামীকাল রেজাল্টও বেরিয়ে যাবে। এখন তো অনলাইনেই সব দেখা যায়। এই মনে হয় 10টার সময়, 10টার পরেই নেটে ছেড়ে দিবে। তারপরে না স্কুলে গিয়ে এই 2টোর দিকে গেলেই মনে হয়, আমাদের সময় তো তাই হয়েছিল, 2টোর দিকে গেলেই তারপরে রেজাল্ট আসে, এই 1টা-1.5টার দিকে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, কী রে ভয় লাগছে এরকম? বলছে হ্যাঁ ভয় তো লাগছে একটু। সবারই ভয় লাগছে, কি করবে কি হবে। আর দেখো এই যে আমগুলো একটু বড় হয়েছে, দেখো এই যে 3টা আমি এখনো আছে, 3টা, আর এই যে এখানে একটা আছে, 4টা। না যাই, জামা কাপড়গুলো তুলি। একটুকু গাছের বাধা দেখি নড়ছে না, একটু হাওয়াও নেই। তুলে নিয়ে একটুখানি রেস্ট করি ঘরে। চাই এগুলো ঘরে গিয়ে হালকা ভিজা আছে, ঘরে গিয়ে মেলে দিই। তোমাদের সাথে আসছি আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি শোয়ার থেকে উঠিনি, মানে শুয়েই আছি। এখনই উঠে তারপরে সন্ধ্যাবাতি দিব। তো আজকে আবার দিদিভাই আসবে, আজকে তো পড়া আছে কুটির আর কি, আমাদের এখানেই। এই 6:30টার দিকেই চলে আসবে, 6:30 পৌনে 7টা, 6:30 পড়া শুরু, সেই আস্তে আস্তে আমাদের এখানে 6:45 এরকম হয়ে যাবে। তো হয়েছে কি, গতকাল তো ঘুটির বাড়িতে পড়া ছিল, তো দিদিভাই হচ্ছে চাউমিন বানিয়েছিল। বানানোর পরে আমাকে ওটা আবার ছবি তুলে পাঠিয়েছিল। তা আমি বলেছিলাম কি যে দিদিভাই তাহলে একদিনকে আমাকে বানিয়ে খাওয়াবা। বললো আচ্ছা ঠিক আছে। দেখেই মনে হচ্ছিলো কি, তখনই মনে হয় খেয়ে নি, এরকম মানে খুবই ভালো হয়েছিল দেখে মনে হচ্ছিলো।
তো আজকে আমি আবার দিদিভাইকে দুপুরবেলা ফোন করলাম, ফোন করে আমি বললাম যে তাহলে আজকে আমাকে বানিয়ে খাওয়াবো, আজকে যেহেতু তাড়াতাড়ি চলে আসবো, আজকে আমাদের রান্নার শুটও নেই, তো তাহলে আজকে কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, আসার সময় আমি চাউমিন নিয়ে আসবো, নিয়ে এসে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, তো একটু বাড়ি চলে আসবে। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাটা দিই নি, চাও খেয়ে নিই, তারপরে ও চলে আসবে, তারপরে ওকে চা করে দেবো, চাটা খেয়ে ও চাউমিন বানাবে। তো আমি বলেছিলাম দিদিভাইকে কালকে যেরকম ঠিক ছবিটা আমাকে পাঠিয়েছিলাম ঠিক অমনই আমাকে বানিয়ে খাওয়াবো আজকে। বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। তো যাই এখন, তাহলে এখন জলদি সন্ধ্যাটা দিই নি, তারপরে দিদিভাই আসুক, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো এই যে দিদিভাই চলে এসেছে, ঘুটিকে দিয়ে দিদিভাই চা খাওয়া হয়ে গেছে, আর এই যে এসেই তারপরে চাউমিন বসিয়ে দিয়েছি, আর ওই যে ডিম। কয়টা দিচ্ছ দিদিভাই ডিম? 2টা। আর একটা দিতে পারতা, দেখো তো কতটুকু আছে এখানে। আরো দেরি আছে নাকি? আর একটু দেরি হবে, একটু ভাজা হবে, আর হচ্ছে এই দিব, মশলা দিব। কিন্তু কালকের মতনই করবা, ঠিক আছে? হ্যাঁ, আমার তো বিপদ কিছু একটা রান্না করে যে খাবো আর সেইটার ফটো যে ছাড়বো, সেইটাতে আমার বিপদ হয়ে যায়। গরমের মধ্যে আমাকে আর একবার করে করতে হয়। তাহলে তুমি পাঠাইছো কেন বলো? ভাবতেছি ভুলে গেছি, দেখাই যাবো না, করতে লাগতো না। হ্যাঁ, না তাও বলতাম, তুমি তো বলতা না যে চাউমিন করছি। এবার থেকে চুপচুপ করে খাবার বলবো না। ঠিক আছে। বাবা ভাত খাবা না? ও ভাত তো খাবা না, রুটি খাবা না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে রুটি। কি ব্যায়াম করতেছো? ওই যে হাতটা ব্যথা, হ্যাঁ, বন্ধু বান্ধব বলছে একটু ব্যায়াম করতে, ব্যায়াম করতেছি আর ওই ঠাকুরের নাম নিচ্ছি, হাতটা পুরো ব্যথা। ওই হাতটাই বেশি করে না এই হাতটাই বেশি করো। থাক তাহলে একটু পরে ভাত খাও, রুটি খাও, তো ভাত খাও খালি। চাউমিন তো খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই, মানে চাউমিন খেয়ে দিদিভাইটা এত সুন্দর বানিয়েছে না, মানে তোমাদেরকে দেখানো হয়নি। মানে কড়াই থেকে না নামতেই আমি তাড়াহুড়ো করে মাকে বললাম যে আমাকে একটু তাড়াতাড়ি দাও, আগে তাড়াতাড়ি করে খেলাম, মানে এত ভালো হয়েছে মানে কি বলবো, আর ভিডিও করতেই ভুলে গেছি। খাওয়া দাওয়ার পরে সবার খাওয়া দাওয়ার পরে আমার মনে পড়লো ভিডিওই তো করিনি, মানে এত সুন্দর হয়েছে না কি বলবো। ওটা খেয়ে তারপরে ওরা কিছুক্ষণ ছিল দিদিভাইরা, তারপরে একটু পরে দাদাভাই আসলো আর কি, দাদাভাই দিদিভাই ওরা চাটা খেয়ে তারপরে বেরিয়ে পড়লো। তাও ওরা চলে গেছে 9:30টার দিকে। তারপরে আর ক্যামেরা অন করা হয়নি, ওই আমি শুয়েই ছিলাম। আর এদিকে হচ্ছে বাবা, দেখলেই তোমরা, বাবা হচ্ছে তোমাদের কথা তোমাদেরকে আজকে দেখিয়েই দিল। বাবা এই রোজ মানে মানে গাড়ি চালিয়ে এসে তারপরে ওই যে সকাল আর বিকাল, সকালবেলা করে, সকালবেলা আবার কোনো সময় করতে পারে না, ওই তাড়াহুড়ো থাকলে আর করতে পারে না, ওই বিকেলে যাওয়ার সময় সন্ধ্যাবেলা করে যায়, আবার নলে রাত্রেবেলা তো ডেইলি করবে, মানে টোটো চালিয়ে এসে, তো তখন করছিল। তো আমি তো বাবাকে বলি তোমরা যে কমেন্ট করো, বাবাকে তখন বাবা নিজেই বললো যে তাহলে বৌমা এক কাজ করো, ক্যামেরাটা ধরো আমাকে, আমি একটু বলে দিই, তাহলে ওরা দেখি খুশি হবে, এমন করে বাবা আমাকে বলছে। তো বাবা তো আবার বাবা মানে ক্যামেরার সামনে অত বাবা তো আর কথা বলে না, তাই আর অত গুছিয়ে বলতেও পারলো না, হ্যাঁ পারিনি। তো বাবা বলেছে তুমি বলে দিও, ওই ওটুকুই বাবা খালি বললো, ঠিক আছে আমি বলে দেবো। মানে বাবা মানে ওটা করে না খুবই আরামও পাচ্ছে, এবং তোমরা ঠাকুরের নাম নিতে বলেছো সেটাও করছে, মানে শুনছে তোমাদের কথা আর কি, সবই শোনে, খালি হচ্ছে বাবার একটাই মানে শুধু বাবার কথা বলবো না, মারও দোষ আছে, ডাক্তার দেখাতে চায় না। কারণ তোমরা দেখেছো বাবাকে সেই রক্ত দেওয়াতে মানে কত মানে কি বলবো, কাঠঘর যাকে পুরাতে বল, সে কত কিছু বলে কয়ে তারপরে লাস্ট পর্যন্ত রাজি হয়েছে, আর মাকে তো রাজি করাতেই পারলাম না, মা তো আর গেলই না, মা বলছে এখনো ভালো আছে, আচ্ছা দাঁতে ব্যথা ভালো আছে, এখন ওই যে কোমর ব্যথা, পা ব্যথা, বুক ব্যথা এগুলো আছে, এগুলোর জন্য যে ওষুধ এনে খাবে সেটাও মানে
খায় না। যে ব্যথার ওষুধই সেটাও না, যে ওষুধের দোকানে তো যায় যে বলে একটু ওষুধ আনবে যে আমার এগুলো খুব ব্যথার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ আছে কি না, এরকম আর কি। ওটা শুনবে না, কোনো মানে নিজের প্রতি কোনো মার আর কি কোনো কিছু নেই। কি বলবো বলো, এত বলে টলে মানে কিছু করা যায় বলো? এতবার বলছি, তোমরাও কমেন্টে বলছো, সেগুলাও কিন্তু কমেন্টে পড়ে আমি শোনাই, কিন্তু তা ওই যেই কিছু যাকে আর কি করব বলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এখন এই যে আমি মোবাইলে কাজ করব, ওই গতকালের মতন আজকেও আমার মোবাইলের কাজ কিচ্ছু হয়নি। অন্যদিন আমি বিকেল থেকে একটু কাজ এগিয়ে রাখি মোবাইলের আর কি, তো আজকে সেটুকু কিচ্ছু হয়নি। এখন এই যে করতে বসবো আমি, আর বিকি ওদিকে হাঁটতে গেছে, আর এদিকে আমি এখন মোবাইলটা একটু কাজ করে একটু মোবাইলে চার্জও নিই, চার্জে বসাবো, তারপরে আবার একটুখানি কাজ করবো, আবার চার্জে বসাবো, আবার কাজ করবো, এই করবো আজকে। তো যাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।